ব্রহ্মপুত্র নদীর প্লাবনভূমির ধারে এবং পূর্ব হিমালয়ের পটভূমিতে অবস্থিত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক প্রায়শই তার সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ এবং বন্যপ্রাণী দেখার মানের জন্য আফ্রিকার সাথে তুলনা করা হয়। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কেবল ভারতের কোনো বন্যপ্রাণী গন্তব্যস্থল নয়, এটি অধ্যবসায়, আবেগ এবং সুরক্ষার একটি গল্প, যা আসামের সবুজ প্রাকৃতিক দৃশ্যে মোড়ানো। ভারতীয় বন্যপ্রাণী ভ্রমণের জন্য এই উদ্যানটি আপনার অবশ্যই পছন্দের তালিকায় শীর্ষে থাকবে। কেবল রাজকীয় একশৃঙ্গ গন্ডারের জন্যই নয়, অসংখ্য প্রজাতির জন্য এই অভয়ারণ্য গড়ে উঠেছে। তো চলুন বন্ধুরা, আজকের গল্পে আমরা ঘুরে আসব কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটি সমগ্র ভারতবর্ষের একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত একটি ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা যাওয়ার জন্য বন্ধুরা আপনারা দুই পথে অনুসরণ করতে পারেন, রেলপথ অথবা সড়ক পথ। তার জন্য আপনাদের সবথেকে প্রথমে আসতে হবে আসামের বৃহত্তম শহর গুয়াহাটিতে। সেখান থেকে আপনারা যদি রেলপথে যেতে চান তাহলে কাজিরাঙ্গা এক্সপ্রেস বা অন্যান্য ট্রেন ধরে নিতে পারবেন, যেগুলো আপনাদের জাখলাবান্ধা যাবে। গুয়াহাটি থেকে জাখলাবান্ধা যেতে আপনাদের আনুমানিক 4 থেকে 4.5 ঘন্টা সময় লেগে যাবে। তারপর জাখলাবান্ধা থেকে আপনাদের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের যে ডিস্টেন্স সেটা অলমোস্ট 30 কিলোমিটার, সেটা আপনাদেরকে বাসে যাত্রা করতে হবে। অথবা আপনারা যদি সড়ক পথে যেতে চান তাহলে গুয়াহাটি থেকে আপনারা কাজিরাঙ্গার জন্য সরাসরি বাস পেয়ে যাবেন। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জাখলাবান্ধার বাসেই উঠতে হবে এবং কাজিরাঙ্গাতে নেমে যেতে হবে। বাসের যাত্রা কিন্তু অনেকটাই দীর্ঘ। তো এখন আমি বেরোলাম কাজিরাঙ্গার উদ্দেশ্যে। সাথে সাথে একটা হাইওয়েতে ট্রাভেলার বাস পেয়ে গেছি, এই বাসে করে যাচ্ছি। তো চলুন সামনে গিয়ে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে দেখা হচ্ছে। বন্ধুরা, ফাইনালি আমি গাড়ি থেকে নেমে পড়েছি। যারা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ঘুরতে আসবেন এবং শেয়ার গাড়িতে আসবেন তারা অবশ্যই কাজিরাঙ্গা যেহেতু বিশাল বড় একটা এরিয়া, তো সেই গাড়ি ড্রাইভারকে বলবেন যে ট্যুরিস্ট স্পট বা পহরাতে নামবো, তাহলে কিন্তু সেই গাড়ি ড্রাইভার আপনাদেরকে সেই জায়গাতে নামিয়ে দেবে এবং সেখানে নেমে আপনারা কিন্তু ট্যুরিস্ট গাড়ি পেয়ে যাবেন। সেই গাড়ি রিজার্ভ করে কিন্তু আপনাদেরকে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ভেতরে আপনাদেরকে ঘুরতে হবে। তো যাই হোক, আমি বর্তমানে গাড়ি থেকে নেমে পড়েছি, এবার ভেতরে যাব, দেখা যাক ভিতরে কি কি সিস্টেম রয়েছে এবং কি কি পাওয়া যায়। চলো। আমি এখন ফাইনালি সেই অফিসে চলে এসেছি। আমার পিছনে দেখতেই পাচ্ছেন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের সাফারি বুকিংয়ের সেই অফিসটা। এখানে আপনাদেরকে রিজার্ভ বুক করতে হবে একটা করে গাড়ি। আমি যেহেতু সিঙ্গেল রয়েছি তাই আপাতত শেয়ারিং পার্টনার খুঁজছি, যদি শেয়ারিং পাওয়া যায় তাহলে হয়তো ভিতরে যাওয়া যাবে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণীজগৎ অন্বেষণ করার জন্য বন বিভাগের তরফ থেকে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে 4টি ভিন্ন ভিন্ন বন্যপ্রাণী রেঞ্জের অভ্যন্তরে জিপ এবং হাতি সাফারির আয়োজন করা থাকে। কাজিরাঙ্গায় যে 4টি জোন রয়েছে সেটি হচ্ছে পশ্চিমাঞ্চল, কেন্দ্রীয় অঞ্চল, পূর্বাঞ্চল এবং বুড়া পাহাড়, যেটাকে ঘোড়াঘাটি পর্বতমালা বলা হয়। পশ্চিমাঞ্চল হচ্ছে একশৃঙ্গ গন্ডার এবং বন্য মহিষের জন্য বিখ্যাত। কেন্দ্রীয় অঞ্চল, যেটাকে কোহরা বলা হয়, সেটা ভিআইপি বিদেশি দর্শনার্থী এবং পূর্বাঞ্চলীয় জলাভূমি হরিণের জন্য বিখ্যাত। পূর্বাঞ্চল, যেটাকে আগ্রাতলি বলা হয়, সেটা ওটার দুর্দান্ত সিংবিল এবং অনেক প্রজাতির পাখির জন্য বিখ্যাত। এবং সর্বশেষ হচ্ছে বুড়া পাহাড়, যেটাকে ঘোড়াঘাটি পর্বতমালা বলা হয়, সেটি হুল্ক গিভন্সের জন্য বিখ্যাত। রেটটা হচ্ছে সেন্ট্রাল রেঞ্জের 2200, ওয়েস্টার্ন রেঞ্জ 2300, ইস্টার্ন রেঞ্জ 2700,
উল্কাপাহাড় রেঞ্জ 3200 আর ট্রেকিং হচ্ছে 2900। তো বন্ধুরা, আমরা এই 4টি জোনের মধ্যে যে জোনটি আজকে ভ্রমণ করব সেটি হচ্ছে সেন্ট্রাল জোন, বা যেটাকে কোহরা জোন বলা হয়ে থাকে। তো ফাইনালি আমাদের যে গাড়ি সেটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই গাড়িটা করে এবার আমরা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভের ভিতরে প্রবেশ করব। দেখি ভিতরে কি কি রয়েছে। এখানে কিন্তু টাইগার রিজার্ভের বা ন্যাশনাল পার্কের ভিতরে প্রবেশ করার জন্য যে ইউনিয়ন রয়েছে, সাফারি ইউনিয়ন, সেখান থেকেই টিকিট পারচেস করা বাধ্যতামূলক। তো এখান থেকে আমরা শেয়ারে গাড়িটা বুক করেছি। এখানে পার সিট হিসেবে কোনো কিছু বুক হয় না, এটা কিন্তু পার সাফারি বা জিপ হিসেবে বুক হয়। সেখানে আপনারা চাইলে শেয়ারে প্যাসেঞ্জার ম্যানেজ করে তারপর সবাই মিলে শেয়ারে নিতে পারেন। তো আমরা 6 জন যেহেতু শেয়ারে পেয়ে গেছি, তাই 6 জন মিলে এই সাফারি জিপটাকে বুক করা হয়েছে। ম্যাক্সিমাম 6 জন উঠতে পারবেন, এবং 5 বছরের উপরে যদি শিশু থাকে তাদের কিন্তু আপনাদেরকে ফুল পেমেন্ট ক্যারি করতে হবে। মেইনলি যে ফাইনাল চেকিং পয়েন্ট, এখানে প্রত্যেকটা টুরিস্টকে চেক করা হচ্ছে। এমন কোনো জিনিস যেগুলো পরিবেশের ক্ষতি করতে পারে যদি কেউ ক্যারি করে থাকে, তাহলে কিন্তু তাদেরকে এখানে আটকে দেওয়া হচ্ছে, স্পেশালি প্লাস্টিক ম্যাটেরিয়াল যদি কিছু থাকে। এখন আমাদের ঘড়িতে বাজে অলমোস্ট 3টা বেজে 45 মিনিট। আমরা যাত্রা স্টার্ট করেছিলাম পুরোপুরি 2টোর সময়, অর্থাৎ প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে, এবং আমাদের যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ভ্রমণ বা পরিদর্শন বলতে পারেন সেটা প্রায় শেষের পথে। তো এখন আমরা কিছুটা রেস্ট এরিয়াতে চলে এসেছি, যেখানে চাইলে কেউ টয়লেট ওয়াশরুম ইউজ করতে পারে। তো আমাদের চারিদিকের যে সিনারিটা সেটা দেখুন, সব যে জিপ সাফারিগুলো রয়েছে সবকটা কিন্তু এখানে পার্কিংয়ে দাঁড় করানো রয়েছে।
টোটাল যতগুলো পার্ক রয়েছে সেগুলো ঘুরতে চাইলে হয়তো একদিনে ভ্রমণ করা অসম্ভব হয়ে পড়বে। তার জন্য পার্ট পার্ট করে আপনারা ঘুরতে পারেন। আমরা আজকে যে পার্কটা ঘুরছি সেটা হচ্ছে সেন্ট্রাল রেঞ্জটা। লোকমুখে শোনা যায় যে সেন্ট্রাল রেঞ্জটাই নাকি সব থেকে বেশি সুন্দর। তারপর বাকি যে রেঞ্জগুলো রয়েছে সেগুলো আপনারা একে একে ঘুরতে পারেন, কিন্তু সময় যেহেতু সীমিত তাই একটা ছাড়া বাকি রেঞ্জগুলো হয়তো আমার পক্ষে দর্শন করা সম্ভব হবে না। তো বন্ধুরা, ফাইনালি আমাদের যে কাজিরাঙা ন্যাশনাল পার্ক পরিদর্শন সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ঘড়িতে বাজে 4:40, অর্থাৎ আমাদের টোটাল যে জার্নি সেটা অলমোস্ট 2 ঘন্টা 40 মিনিটের মতো সময় লেগেছে। তো বুঝতে পারছেন যে এই পার্কের জাস্ট এতগুলো রেঞ্জের মধ্যে একটা রেঞ্জ ঘোরার জন্য তাও আবার গাড়িতে করে এতটা সময় লেগেছে, যদিও তবু আর পুরোপুরি ঘুরতে পারেনি। তো পুরোটা করতে গেলে কতটা সময় লাগবে আই হোপ গেস করতেই পারবেন। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ইউটিউবে ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে পেজটিকে লাইক অথবা ফলো করে দিয়ে যাবেন। ধন্যবাদ, টাটা।